হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার কিচেন। আশা করি সকলেই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি। দেখতে থাকো পুরোপুরি ভিডিওটি, একদম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আজকে আমি বাড়িতে পনির তৈরি করেছিলাম, ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটা পনিরের রেসিপি শেয়ার করা যাক। তো ভাবলাম আজকে পনিরের ফুলকপি, এখন তো শীতকাল, তো শীতকাল মানে একটু ফুলকপি নতুন নতুন সবজি দিয়ে, তো আজকে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে পনিরের লাল ঝোল করব, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একদম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে আর এক হাত দিয়ে সবজিটা কেটে নিচ্ছি, তো আমার একটু অসুবিধা হচ্ছে। তো ক্যামেরাটা এখন আমি নিজেই করছি, পরে আমার বৌদি করে দেবে। তো দেখো আমি সবজিটা কেটে এরপর আমি কি কি উপকরণ লাগছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে গোটা জিরে, হলুদ গুঁড়ো, নুন, এখানে দেখো পনিরটা এখানে বাড়িতেই বানিয়েছি, খুব সুন্দর হয়েছিল। আর এখানে দেখো গরম মশলা বেটে রেখেছি, কাঁচা গরম মশলা। আর এখানে আছে জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আর এখানে দেখো ফুলকপিগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে পুরোটা সেদ্ধ হয়ে যায়। আলু আর ফুলকপিটা ভালো করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার সব উপকরণ এখানে নিয়ে নিয়েছি। আর দেখো এখানে পনির, আর এই পনিরটা কিন্তু আজকে আমি বাড়িতেই তৈরি করেছি। তো পনিরটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমার সব উপকরণ নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে বাটিটা ধরিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এরকম করে বাটিটা ধরিয়ে নিতে কিন্তু খুব ভালো লাগে। একটা সারাই দিয়ে আমি এখন এই বাটিটা ধরিয়ে নিচ্ছি। তো এখন তো শীতকালের সময়, নতুন নতুন সবজি দিয়ে অনেকেই নতুন নতুন রেসিপি করছে। তো আমিও ভাবলাম ওর জন্য তোমাদের সঙ্গে আমি একটা ফুলকপির আলু দিয়ে পনিরের একটা রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করি, ওর জন্যই রেসিপিটি শেয়ার করলাম। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিও, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে শীঘ্রই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধু দেখো, আমি এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে আমার পুরোপুরি। এরপর আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। আর অনেকে কিন্তু পনিরগুলো ভেজে নেয়, নুন হলুদ মেখে নেয়, মানে পনিরটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে তারপর কিন্তু ভাজে, কিন্তু আমি আজকে শুধু পনিরটাই ভেজে নিচ্ছি, মানে নুন হলুদ দিয়ে মেখে নিইনি। তো দেখো এরপর আমি উপর দিয়ে একটু সামান্য পরিমাণে একটু নুন দিয়ে তারপর আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমি নুনটা দিয়ে দিয়েছি। আর আমার পনিরটা কিন্তু নরমই ছিল, মানে সফট ছিল, একদম শক্ত হয়ে যায়নি। যাদের পনিরটা মানে সফট হবে না বা শক্ত হয়ে থাকে, তারা কিন্তু এই পনিরটা গরম মানে তেলে ভেজে তারপর কিন্তু ঠান্ডা জলে তোমরা ভিজে রাখতে পারো, তাহলে কিন্তু পনিরটা খুব সুন্দর নরম হবে। তো দেখো পনিরটা ভেজে নামিয়ে রেখেছি। এরপর আমি আলু আর ফুলকপিগুলো আরেকটু তেল দিয়ে ভেজে নেব। তো দেখতেই পেয়েছিলে আমি আরেকটু তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে এরপর আলু আর ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আর এখন আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি হলুদ গুঁড়ো এখনই দেবো না, কারণ হলুদ গুঁড়ো দিলে কিন্তু আগে থেকে মানে তেলের মধ্যে দিলে হলুদটা মানে পুড়ে যায়, ভালো কালার আসে না। ওর জন্য আমি একটু লাস্টের দিকে দিই, মানে সবজিটা যখন ভাজা হয় তো তারপরেই আমি হলুদটা দিয়ে তারপর আরেকটু ভেজে তারপর নামিয়ে রাখি, তাতে সবজিটার কালারটা খুব সুন্দর আসে। তো দেখো আমি মানে নেড়ে নিয়ে তারপর আমি একটু জল দিয়ে ঢেকে দিয়েছি, যাতে পুরো সবজিটা সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে একটু নেড়ে নিচ্ছি। তো বন্ধু এরকম কিন্তু নতুন নতুন ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই একবার নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিবে, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করে শীঘ্রই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে এরপর আমি আরেকটু ভেজে নিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে সবজিটার। আর এরপর আমি ওই কড়াইতেই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চিড়ে দিয়েছি। আর এরপর এখানে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। আর জিরের পরিমাণটা কিন্তু আমি একটু কম করেই দিই, কারণ আমার জিরেটা বেশি ভালো লাগে না, ওই জন্য একটু কম করেই জিরেটা দিই। তো চাইলে তোমরা বেশিও দিতে পারো। তো দেখো এরপর আমার জিরে আর তেজপাতাটা একদম ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজের। তো দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজগুলো এখন ভালো করে লাল লাল ব্রাউন কালার করে ভেজে নেব। আর বন্ধুরা এই
পনিরের যে ফুলকপি দিয়ে আজকে ফুলকপি আর আলু দিয়ে যে পনিরের যে লাল ঝোলটা করব, এটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। তোমরা গরম ভাতে বা রুটি বা পরোটার সঙ্গে সব কিছুর সঙ্গে খেতে পারো। তো আজকে আমরা রুটি দিয়ে আর এই পনিরের তরকারি দিয়ে আজকে আমরা খাবো, ওই জন্য ভাবলাম আমরাও পনিরের তরকারিটা তৈরি করবো, ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো দেখতেই পাচ্ছ, এরপর আমি টমেটোটা দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর আমি সবার প্রথমে কিন্তু এখানে আমি শুকনো লঙ্কা যে বেটে নিয়েছিলাম, সেই শুকনো লঙ্কা বাটাটা আমি দিয়ে দিয়েছি, যাতে যে তরকারিটা করব আজকে, এই তরকারিটার কালারটা কিন্তু সত্যি খুব ভালো আসে, একদম লাল হয়ে যায়, দেখতেও কিন্তু ভালো লাগে। আর যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। আর দেখো, এরপর আমি শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর লাস্টে একটু প্লেটে একটু মশলা লেগেছিলো, সেটাই আমি ধুয়ে দিচ্ছি। আর এই জিনিসটা না করলে কিন্তু একদমই ভালো লাগে না, লাস্টে একটু জল দিয়ে একটু থালাটা ধুয়ে দিতেই হয়, তাতে কিন্তু বেশ একটা রেসিপিটার একটা ভালো একটা গুণ থাকে। এরপর দেখো, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর যে কোনো রেসিপি করলে বা যে কোনো তরকারি করলে সব সবার প্রথমে কিন্তু মশলাটাই কিন্তু ভালো করে ভেজে নিতে হয়, কষিয়ে নিতে হয়, তাহলে কিন্তু যে রেসিপিটা করবে তোমরা, সেটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর মশলার কাঁচা গন্ধ একদমই করবে না, বা বেশ একটা দারুণ একটা টেস্টি হবে। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা কিন্তু একদম পুরোপুরি কষানো হয়ে গেছে। এরপর আমি যে ভেজে রেখেছিলাম ফুলকপি আর আলু, সেই ফুলকপি আর আলুটা কিন্তু এখন আমি আবার মশলার মধ্যে দিয়ে ভালো করে এখনই আবার একটু ভেজে নিচ্ছি। তো এতে কিন্তু তোমরা এই কষানো এই আলু আর ফুলকপিটাও কিন্তু খেতে পারো, খুব ভালো লাগে খেতে। তো দেখো, এরপর আমি মশলাটা সবজিটা ভালো করে ভেজে নিয়েছি, কষে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি এখানে একটু জলটা বেশি দিয়েছি, কারণ আমি এখানে আজকে রুটির সঙ্গে এই তো রেসিপি তরকারিটা খাওয়া হবে, ওর জন্য একটু ঝোল ঝোল টাইপের থাকবে। তো দেখতেই পাচ্ছ, আমার একদম কিন্তু ভাজা জলটা দিয়ে আমি এখন ভালো করে হাই স্পিডে জাল করব। আর এখানে দেখো, পনিরগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে। পনিরগুলো কিন্তু আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আর আমার এই পনিরগুলো কিন্তু একদম শক্ত হয়ে যায়নি, খুব সফট আছে, নরম আছে। আর এটা কিন্তু বাড়ির পনির, তো খেতে কিন্তু দারুণ লাগবে। একদম টাটকা পনির আজকেই বানিয়েছি। তো দেখো, আমার তরকারিতে জাল উঠে গেছে, ফুটছে, দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটছে। তো এখন আমি পনিরটা দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে, কালারটা কিন্তু দারুণ এসছে তরকারি। তো এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এখানে কিন্তু আমি গরম মশলা ইউজ করছি, একদম গোটা কাঁচা গরম মশলা আমি বেটে নিয়েছি। এখানে কিন্তু গুঁড়ো গরম মশলা আমি ইউজ করি না, সব রেসিপিতেই আমি একটু কাঁচা গরম মশলা বেটে নিই, সেটা কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম পুরোপুরি রেডি রেসিপিটি। তো কেমন লেগেছে রেসিপিটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনেক লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা